মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে চরম উত্তেজনা, জটিল হচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় যুদ্ধ শুরুর একক ক্ষমতা নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে বড় ধরনের হামলার ঘটনায় ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে বিল আনা হয় মার্কিন সিনেটে। উত্থাপন করা হয় ওয়ার পাওয়ার রেজুলেশন বিল। বিলটির ওপর বিতর্কে অংশ নেয় সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। স্থানীয় সময় বুধবার সকাল থেকে দিনভর বিতর্ক শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে ৪৭-৫৩ ভোটে বাতিল হয় বিলটি। আগামী বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটির ওপর আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হাউজেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় বিল পাশের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিনেটের বিতর্কে বিলটির সমর্থনে কংগ্রেস সদস্যরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কোনো যুদ্ধ শুরুর জন্য প্রেসিডেন্টকে কেবলমাত্র তাৎক্ষণিক প্রতিরক্ষা পরিস্থিতিতে শক্তি ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। অপরদিকে বিলটির বিপক্ষে সরকার দলীয় রিপাবলিকান সিনেটররা বলেন, ইরানের প্রতি প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ যৌক্তিক। এর আগে বহুবার কংগ্রেসে এ ধরনের রেজুলেশন পাশের চেষ্টা করা হলেও সবগুলোই ব্যর্থ হয়েছে। যদিও ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে ৬০ দিনের বেশি সময়ের জন্য সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয়। নিজ দলের বাইরে গিয়ে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় সিনেটর জন ফেডারম্যান। এমন দৃষ্টান্ত কেবল যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্যই হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।